আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো একটি কাজ করার সংকল্প যখন আমরা করি, যখন ব্যর্থ হয়ে যাই, তখন আমরা বলি, "ইস! যদি আমি এটা না করতাম, ইস! যদি আমি ওভাবে করতাম, তাহলে হয়তো এরকম হতো না।" এই যে আমাদের সকলেরই এইরকম প্রবণতা রয়েছে। আজকে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত একটা বাণী শোনাবো। যে হাদিসটি মুসলিম শরীফে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, "তোমাদের কাছে যে বিষয়ে কল্যাণ নিহিত আছে বলে মনে হবে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাও। যদি সফলতা আসে আলহামদুলিল্লাহ। যদি কোনো কারণে সেখানে সফলতা না পাওয়া যায়, যেই লক্ষ্য ছিল সেই লক্ষ্যে পৌঁছানো না যায়, তখন তোমরা এই কথা বলবে না, যদি আমি এভাবে করতে পারতাম, যদি বিষয়টা ওরকম করতাম তাহলে হয়তো আজকে আমি সফল হয়ে যেতে পারতাম। বরং তুমি এইভাবে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন এই বিষয়টা এরকম হওয়ার, তাই এরকম হয়েছে। অর্থাৎ আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ফায়সালা হয়েছে। যদি আমরা যদি, যেহেতু, সেহেতু এসব ব্যবহার করি, আল্লাহ রাসূল বলছেন, এই যদি কথাটা শয়তানের দরজাকে খুলে দেয়, উন্মুক্ত করে দেয়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যখনই আমরা কোনো কাজ করার জন্য সংকল্পবদ্ধ হব, টার্গেট হাতে নিব, আমরা কাজটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যদি কোনো কারণে সফলতায় না পৌঁছাতে পারি, তাহলে আমরা আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে দৃঢ় থাকব এবং এটাকেই মেনে নিব। কোনো ধরনের হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমার জন্য কোনটা মঙ্গলকর অথবা কোন বিষয়টা তিনি আমার জন্য দিবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। অতএব সন্তুষ্ট থাকা উচিত। তাহলে হতাশা থেকে বেঁচে থাকা সম্ভব হবে। তাই আজকে থেকে আমরা এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।